ইমাম সাহেব, আপনার পিছনে নামাজ পড়লে আমার অনেক শান্তি লাগে। আপনার সুরের ঝংকারে মনে হচ্ছে আমি অজানা দেশে হারিয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অদম বান্দার আল্লাহর দেওয়া কণ্ঠ আপনাকে ভালো লেগেছে। ইমাম সাহেব, আপনি আমাকে কি জানি বলতে চাইছিলেন, এখন বলেন তো শুনি। কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলে ভাবতেছি, কিন্তু সাহস পাচ্ছি না। কেন ইমাম সাহেব, আমি কি বাঘ না ভাল্লুক? আমাকে কথা বলতে ভয় পাচ্ছেন? আপনি নির্ভয়ে বলেন, আমি শুনতেছি, বলেন। কেশিয়ার সাহেব, আমার বাড়ি তো অনেক দূর। তারাবির নামাজ শেষে আমাকে প্রতিদিন বাড়ি যেতে হয়। সেহেরি করার পর আমার আবার মসজিদে আসতে হয়, এতে আমার অনেক কষ্ট হয়ে যায়। যদি সেহেরির ব্যবস্থাটা আমার করে দিতেন তাহলে আমি মসজিদেই থেকে যাইতাম। এটা একটা ভালো কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কি আজ থেকে আমি মসজিদে থেকে যাব? আরে না, আমি আগে মসজিদের সভাপতি সেক্রেটারির সঙ্গে কথা বলে তারপরে আপনাকে জানাবো। কেশিয়ার সাহেব, এই অধম বান্দার সেহেরির ব্যবস্থা কি আপনার বাসায় করা যায় না? না, করা যায় না। আমার বউ একটা পরেশগার মহিলা, সে পরপুরুষ একদম পছন্দ করে না। কেশিয়ার সাহেব, আমার সেহেরিটা না হয় মসজিদে দিয়ে দিতেন। এটা সম্ভব না, কারণ আমাদের বাড়িতে আমার দাদির একটা আইন এখনো বহাল। সেটা আবার কি আইন? দাদির কথা হলো, সন্ধ্যার পরে এই বাড়ি থেকে একটি খাদ্যশস্যের দানাও বাইর হবে না। বাইর হলে ওই বাড়ির কোনো বরকত থাকে না। নাউজুবিল্লাহ, এটা তো কুসংস্কার। ইমাম সাহেব, এই সময় মসজিদের সভাপতি আর সেক্রেটারি একসঙ্গে থাকে, আপনি ওখানে যান, গেলে একটা সমাধান হবে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আপনি আমাকে এই ঈদগার কথা বলে ডেকে আনে, এগুলো কি বলতেছেন? আরে এসব কথা ইমাম সাহেবকে বলেন, তাহলেই তো সঠিক সমাধান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, এই সময় আসছেন, খুব ভালো হয়েছে। রোজা সম্পর্কে সভাপতি সাহেবের কিছু জানার আছে। সভাপতি সাহেব, কি জানার আছে শুনেন। ইমাম সাহেব, একটা মাসালা বলো তো শুনি। আচ্ছা, কারো যদি নিয়মিত ওষুধ খেতে হয়, তার কি রোজা থাকাটা জরুরি? রোজা থাকাটা অত্যন্ত জরুরি, তবে সে মৃত্যুর শয্যায় যদি যায় সে বিষয়টা আলাদা। এই যে ইমাম সাহেব, ভুল মাসালা দিলা। এখানে রোজা থাকা জরুরি না, এখানে হচ্ছে জীবন বাঁচা ফরজ। আচ্ছা ইমাম সাহেব, আর একটা মাসালা দাও তো শুনি। জি বলেন। কারো যদি রোজা থাকলে অসহ্য খিদা লাগে, তাহলে তার কি রোজা থাকা জরুরি, না কিছু খেয়ে জীবন বাঁচা ফরজ? অবশ্যই রোজা রাখা জরুরি। আর খিদা তো লাগবেই, এটাই আল্লাহর পরীক্ষা। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, দেখো আমার বান্দাদের বাড়িতে কত খাবার, তবুও তারা খাচ্ছে না। আমাকে খুশি করার জন্য তারা রোজা রাখতেছে, তাদের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। এই যে এই মাসালাটাও তুমি ভুল বললা। আমি বুঝতে পারছি মাসালা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তো ইমাম সাহেব, এই সময় তুমি এইখানে আসলা কেন? সভাপতি সাহেব, আপনি তো জানেন আমার বাড়ি অনেক দূরে। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়া আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। আমার সেহরির ব্যবস্থাটা যদি মসজিদে করে দেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আজকে থেকে তুমি তাহলে সেক্রেটারির বাড়িতে খাবা। আরে না, আমি খাওয়াতে পারবো না। সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ পড়েন আর মনটাকে একটু বড় করেন। না ইমাম সাহেব, আমি এই দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নিতে পারবো না? কিন্তু কেন? সভাপতি সাহেব, আমাকে জোর করিয়েন না তো। কিন্তু কেন তুমি খাওয়াইতে পারবে না? সভাপতি সাহেব, আপনি তো জানেন যে আমার বউ টিকটক করে অনেক রাত জেগে, তাই সেহরি খাওয়ার সময় কোনোদিন জাগতে পারি, কোনোদিন পারি না। যেদিন জাগতে পারি সেদিন রোজা থাকি, যেদিন জাগতে পারি না ওদিন রোজা থাকি না। আমের দায়িত্ব নিলে তো আমাকে প্রতিদিন জাগতে হবে।
আমার বউ তো প্রতিদিন জাগতে পারবে না, তাই আমি এই দায়িত্ব নিতে পারবো না। থাক, আমি আপনার বাড়িতে সেহরি খাবো না, আমি শোভাবর্তী বাড়িতে সেহরি খাবো। আরে না ইমাম সাহেব, তুমি ওই আমার বাড়িতে সেহরি না খেয়ে ইফতারি খাইও। বিভিন্ন ফল ফলাদি খুব সুন্দর সুন্দর সুস্বাদু খাবার দিয়ে আমার বাড়িতে ইফতারি হয়। সভাপতি সাহেব, আমার তো ইফতারের সমস্যা না, আমার তো হলো সেহরির সমস্যা। আরে ইমাম সাহেব, তুমি সেহরিটা কোথাও করো, ইফতারিটাই আমার বাড়িতে করিও তো। সভাপতি সাহেব, কিন্তু কেন? ইমাম সাহেবের তো সেহেরির সমস্যা। আরে সেক্রেটারি সাহেব, ইমাম সাহেবের কাছে দুটা মাসলা শুনলাম না। এক নম্বর মাসলা, আমি অসুস্থ, আমাকে ওষুধ খেতে হয়। 2 নম্বর মাসলা, আমার বউ রোজা যখন থাকে খুবই খিদা লাগে, ও খিদা সহ্য করতে পারে না, ওই জন্য আমরা দুজনে রোজায় থাকি না। সভাপতি সাহেব, রোজা থাকেন না আবার ইফতারি করেন যে? আহা ইমাম সাহেব, আমার একটা মান সম্মান আছে না? ইফতারি না করলে এই সমাজে কি আমার মান সম্মান থাকে? সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। সুখবর, সুখবর, বিশাল সুখবর। কি সুখবর? আমাদের ইমাম সাহেবের সেহরির ব্যবস্থা হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব, আপনার সেহেরির ব্যবস্থা তো হয়ে গেছে। আজকে থেকে এই কেশিয়ারের বাড়িতে আপনি সেহরি খাবেন। সেহেরি খাবেন। আরে না, আমার বাড়িতে না, হ্যাঁ পাশের বাড়ির ওই যে ভ্যান চালায় মজিবর ভাই আছে না, হ্যাঁ। উনি খাওয়াবে আজ থেকে। ওই যে মজিবর ভাই, উনি তো গরিব মানুষ। গরিব মানুষ তো কি হয়েছে, তার বাড়িতে ভালো ভালো খাবার হবে না? আর আমাদের বাড়িতে ভালো ভালো খাবার হবে, ওই জন্য আমাদের বাড়িতে খাবার খুব ইচ্ছা না আপনার তোমার? নাউজুবিল্লাহ, আমি তো সেভাবে বলি নাই, উনি গরিব মানুষ তাই আমি বললাম। ইমাম সাহেব, সে অভাবে হোক আর যাই হোক না কেন, সে খাওয়াতে চাইছে, আপনি খাওয়াবেন, এত বেশি কথা বলেন কেন? আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। ইমাম সাহেব, আপনি এখন আসতে পারেন। যান, আপনি যান, আর ওই মজিবরের বাড়িতে সেরিটা খাবেন। এটা ফাইনাল, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হায় আল্লাহ, এরাই হলো ভণ্ড ধনী রোজাদার ব্যক্তি। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো এবং দিনের পথে আসার তৌফিক দান করো, আমিন।